আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুর রহমান। আজকে শুক্রবার, ছুটির দিন। আপনারা সবাই জানেন এয়ার আল্ট্রাসাউন্ড ছুটির দিনেও খোলা থাকে। তো আমি এখন যে কেসটি আপনাদের কাছে ডিসকাস করবো, এটা চমৎকার একটা কেস। তো চমৎকার কেসের আগে এই জিনিসটা দেখেন, যে এটা সিরিঞ্জে দেখতে পাচ্ছেন, এটা মরা রক্ত আর কি। তো আমরা রুগীর পেট থেকে এটা বের করলাম। তো আমি যে আল্ট্রাসাউন্ডটা করছি, প্রথমে দেখে এটা মনে হচ্ছিল না যে আসলে এইরকম। সচরাচর আমরা প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডে ধরেন এইভাবে এইভাবে ধরে না, প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড এরকম দেখি, মনে হচ্ছে। কিন্তু দেখেন ইনার ইউটেরাসের ফান্ডাস, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি সব ওয়েল আউটল্যান্ড। তাহলে প্রশ্ন যে এটা কি, এটা হচ্ছে যে ইউটেরাসের বাইরের একটা টিউবে আমাদের বাচ্চা, যেটা আমরা টিউবাল প্রেগনেন্সি বা ইকটোপিক প্রেগনেন্সি বলি, এটা আর কি। তো এটা আমাদের একদম ভায়াবল আছে। দেখেন এটা একদম সুস্থ বাচ্চা, এই দেখেন, এই দেখেন হার্টবিট সব কিছু, এভরিথিং ওকে। তো সবচেয়ে মজার বিষয় যে পাউচ অফ মরিসন বা হেপাটোরেনাল পাউচের কালেকশন, এবং দেখেন লেফট প্যারাকোলিক গাটারে একদম এক্সট্রিম কালেকশন, গ্রস কালেকশন, এবং আমি এটা অ্যাসপিরেট করে দেখছি, এটা রক্ত। সুতরাং এই রুগীর এটা হচ্ছে আমরা ডায়াগনোসিস দিচ্ছি 16 উইকস প্লাস সিঙ্গেল লাইভ ভায়াবল প্রেগনেন্সি হুইচ ইজ একটোপিক আর রাফসার, সেটা হচ্ছে রাফসার এবং হিউজ হিমোপেরিটোনিয়াম। আপনার পেট একদম টান হয়ে আছে না মা? এই দেখেন একদম একবারে। তো এটা খুব রেয়ার কেস এবং জটিল কেস, ডায়াগনোসিস করা সহজে করা যাবে না। আপনারা যারা জুনিয়র ডাক্তার ধরেন, অনেকে প্রথমত এইভাবে প্রেগনেন্সি রিপোর্ট দিয়ে দেবেন আর কিছুই দেখবেন না, এইটুকু পেয়েছে এই শেষ, এর বাইরে যে কিছু আছে বা নাই এটা কেউ দেখবেই না। তো এই জন্যই ভিডিওটি করা, যে প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড মানে শুধু যে আপনি বাচ্চাই দেখে দিলেন, এর আশপাশটা দেখলেন না। কারণ রুগী যখন অনেক ব্যথা বলছে, আমার কাছে সন্দেহ রুগী দিয়েছে আল্ট্রাসাউন্ড মেডিকেল থেকে প্রেগনেন্সি প্রোফাইল, কিন্তু আমি দেখা শুরু করলাম অন্য অন্য পেট, উপর পেটও দেখছি। উপর পেট দেখে আমি মনে হচ্ছে যে কিছু একটা আছে, রুগীর হিস্ট্রির সাথে মিলাতে পারছি না। তখন আমি এই দিকেও দেখছি অনেক কালেকশন, এবং এটা পানি না রক্ত, এটা তো আল্ট্রাসাউন্ড সবসময় বোঝা যায় না। তো আমি তখন কি করলাম, এই সিরিজটা দিয়ে আমি দেখলাম যে এর ভিতরে রক্ত আছে। তো তখন আমাদের অবশ্যই ধারণা কি, এটা আছে রাফসার একটা একটোপিক প্রেগনেন্সি। কিন্তু এটা মজার বিষয় যে অনেকের কাছে বিলিভ হবে না যে এটা ভায়াবল আছে। এটা একটা মানে সব থেকে মানে মানুষকে টুইস্ট করবে। আর এই যে এটা মিরাকল, ওয়ান কাইন্ড অফ মিরাকেল, আপু পিছন থেকে বললো। আর এই দেখেন ইউটেরাসটা আমি আউটলাইন বারবার করার চেষ্টা করছি। এন্ডোমেট্রিয়াল ইকো বোঝা যাচ্ছে, দেখেন এন্ডোমেট্রিয়াম একদম ফান্ডাস, এই যে হ্যাঁ। তো এটা আসলে খুবই চমৎকার। আমার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা সার্ভিস কিনা, আমি তারপরে একটু ডাউট লাগলো যে না, সার্ভিস তো এরকম হতে পারে না, বা এটা তো আমি তো আউটলাইন করতে পারছি না, কী ব্যাপার এরকম তো মনে হচ্ছে। তখন আমি সময় নিলাম, সময় নিয়ে দেখে রুগীটির এখন এই দেখেন ইউটেরাস, দেখেন কত সুন্দর ইউটেরাস, দেখছেন কত সুন্দর একটা ইউটেরাস। ঠিক আছে, ইউটেরাসের জায়গায় ইউটেরাসই আছে, এখানে কোনো বাচ্চা নেই। অন দি আদার হ্যান্ড এই যে প্লাসেন্টা তৈরি হয়ে গেছে, যে এটা খুব চমৎকার কেস, এটা মেডিকেল মিরাকেল বলা হচ্ছে। একটু মা আমরা সুন্দর করে দেখে দিচ্ছি মা তোমাকে। তোমার এই রিপোর্টটা খুব সুন্দর হলো, বুঝছো? দেখতে তো বলো নিজে, খালা আম্মা আছেন, দেখলেন তো আম্মা যান, একদম বুঝাই দিলাম। এই যে স্প্লিনোরেনাল স্পেসে চলে গেছে, এটা মানে বাম পাশ থেকে রাপচারে ওইদিকে একদম রক্ত চলে গেছে। বাচ্চা তো সুন্দর আছে মা, দেখো এই যে এই যে বাচ্চা দেখো, সব সব এভরিথিং ওকে। তো একটাই অনুরোধ, বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন, যারা ডাক্তার, আল্ট্রাসাউন্ডের সময় খেয়াল করবেন যে এটা ইউটেরাস কিনা, এটা ফান্ডাস কিনা, এটা এন্ডোমেট্রিয়াম কিনা, এটা কোন জায়গায়। আর রুটিনলি আমি আজকে থেকে বলেছি, রুটিনলি প্রত্যেক রুগীর হেপাটোরেনাল পাউচ দেখবেন। সেটা রাফসার থাকুক, একটোপিক থাকুক না থাকুক, এটা রুটিনলি দেখবেন, ক্ষতি নাই। বাট এটা মিস করে গেলে এই রুগীটির জন্য জীবন মরণ। কারণ রুগী অনেক অ্যানিমিক, এনার রক্ত অনেক শরীর থেকে পেটে চলে গেছে, যে একদম। আমরা যদি রুগীটাকে দেখাই, দেখেন এই একদম রক্ত একদম ফ্যাকাশ হয়ে গেছে, একদম ফ্যাকাশ হয়ে গেছে। তো আল্লাহর কাছে দোয়া করি ওনার অপারেশন, সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আর ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। তাহলে বুঝতে পারলেন? হ্যাঁ আপু বুঝতে পারলেন তো? আপু আমাদের বড় আপু আমাদের কোর্সে আছে।
তো আপু এই কেসটা নিয়ে একটু জাস্ট ব্রিফ করবে, যে তো আপু নিজেই অনেক দিন প্র্যাকটিস করে। আপুর কেমন লাগলো এই কেসটা দেখে, শিখতে পেরে নতুন নতুন জিনিস? আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগছে, এরকম কেস আমরা সচরাচর পাই না, কিন্তু এয়ার আল্ট্রাসাউন্ডে সবসময় রোগী অ্যাভেলেবল, মানে সব কিছুতে একদম ভালোভাবে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, এবং আমরা খুব উপকৃত হই সব বিষয়ে। বাইরে যখন কাজ করি এখানে এসে আমরা খুব মানে কী বলবো 100% সিউরিটি এটা বলা যাবে আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে সুন্দর মতামত এবং রিভিউ দেওয়ার জন্য। তো সর্বোপরি আমি চেষ্টা করে যাচ্ছি এই শুক্রবার ছুটির দিনেও আসলে কাজ করা। আসলে একটাই উদ্দেশ্য, যে এই রুগীগুলো জটিল এবং এগুলো আসলে যে কোনো জায়গায় করলে ভুল রিপোর্টে রোগীর অনেক সময় মৃত্যু হয়ে যায়। তো আমি চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।